হ্যালো, সবাই কেমন আছেন? আজকে এসে পড়লাম হচ্ছে এমন একটা জিনিস দেখাইতে, সেটা হইতেছে লাস্টে কদিন ধরে খুব বেশি ট্রেন্ডিং সব জায়গায়। সেটা হইতেছে সাভারের যে সম্রাট, সাইকো সম্রাটের যে ঘটনাটা, এটা কিন্তু খুব পপুলার হয়ে গেছে বর্তমানে। ট্রেন্ডিং চলতেছে দেখলাম। সো আমি আজকে যাইতাছি হইতেছে সেই জায়গাটায় যেখানে সাইকো সম্রাট সবগুলা খুন করছে, ঠিক আছে? মানে 6টা খুনের ভিতরে 5টা খুনই ও কিন্তু ওই জায়গাটায় করছে, যে জায়গাটায় আমি এখন যাইতাছি। যাই আপনাদের ভেতর ঢুকতে পারবো না, রাত হয়ে গেছে, অলরেডি পুলিশ প্রোটোকল সবকিছু দিয়ে রাখছে। যদিও আমি চাইলে ঢুকতে পারবো কিনা জানি না, তারপরেও আমি চেষ্টা করব জিজ্ঞেস করতে যে আসলে পসিবল কিনা। আমারও ভয় লাগে আসলে ওরকম জায়গায় ঢুকতে, কারণ এতগুলা খুন হয়েছে ওখানে, প্যারানরমাল কিছু থাকার তো প্রশ্নই আসে, ঠিক আছে? সো এটা হইতেছে এনাম মেডিকেল থেকে একটু সামনে, ঠিক আছে? একটু সামনেই ওই সাইকো সম্রাটের যে বাসভবনটা ছিল, মানে যেটা পৌর কমিউনিটি সেন্টার, ওই জায়গায় আমরা যাবো। যাইয়া তারপরে দেখায় আমি কি ঘটনাটা ঘটাইছে ওই জায়গায়। মানে সাভারের মানুষ যারা আছে তারা কিন্তু পৌর কমিউনিটি সেন্টার এক নামে চিনে জানে, তারা এই জায়গায় চলাফেরা করছে। আমি সাভার থাকছি, আমি এখানে জানি। তো আজকে সাডেনলি সাভার আসা হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাদের সবাইকে দেখাই আসলে পরিবেশটা কেমন। ওটা এটাকে বলা হচ্ছে মুক্তির মোড়। এই মুক্তির মোড় থেকে জাস্ট একটু সামনেই, ঠিক আছে, বাম দিকে কাতলাপুর এলাকা ঢুকছে, আর ডান দিকে হইতেছে থানা রোড ঢুকছে, মানে সাভার থানা সন্নিকটে। তো এটা হইতেছে আর্মি বেস ক্যাম্প, ঠিক আছে? বেস ক্যাম্প বলে বলে আর্মি ক্যাম্প। এটা হচ্ছে প্রেস ক্লাব, এই যে সাভার প্রেস ক্লাব, পিছনে হচ্ছে সাভার কলেজ, ওর পাশে সাভার হাই স্কুল। আর এইটা হইতাছে সেই ভবন, যে ভবনে যত অপকর্ম ঘটছে অলরেডি পরিষ্কার করে ফালাইছে দেখলাম, সবকিছু পরিষ্কার করছে। এই যে পৌর কমিউনিটি সেন্টার, সাভার পৌর কমিউনিটি সেন্টার ভিতরে যা দেখাবো, সিসি ক্যামেরা আছে এই জায়গায় যদিও। তো এটা হইতেছে সেই কমিউনিটি সেন্টার যেটার মধ্যে যত রকম অপকর্ম ঘটাইছে অলরেডি পরিষ্কার টরিষ্কার করছে, কিন্তু দেখে খুব খারাপ লাগতেছে যে এটার মধ্যে অনেক স্মৃতি আছে আমাদের। এটা 1 2 3 4 তলা ভবন ছিল, ভাইঙ্গা ছেড়ে 2 তলা পর্যন্ত আছে। বাট এটা অনেক সিভিয়ার একটা ঘটনায় হয়ে দাঁড়াইছে। এতগুলো মার্ডার কেমনে হইলো একটা জায়গা থেকে? এখানে সবকিছু আছে, সবকিছু আছে কিন্তু, মানে ওই যে প্রেস ক্লাব, এই যে ভবন, এই যে হইতাছে বুক কর্নার, তারপরে এই যে সাভার কলেজ, সবকিছু ঠিক আছে। তো আমি একটু ওই গলিটাতে ঘুরে দেখাই। সিসি ক্যামেরা আমার হয়তো পর্যবেক্ষণ করতেছে, দিক যে আমি ঘুরতেছি। তো এটা হইতেছে সাভার বেসরকারি সরকারি কলেজ, এটা হচ্ছে সামনে থানা। তো ওভারঅল সবকিছুর মাঝখান দিয়ে কেমনে করে একটা মানুষ এতগুলা খুন করে চলে গেল, মানে আমার হিসাবে আসে না। এই যে এখন পরিষ্কার করছে, এত ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে পরিষ্কার করছে, এটি আগে করলে কি এতগুলা লাশ পাইতে হইতো? হ্যাঁ, এই পিছনের সাইডটা দেখেন কি অবস্থা। এখনো ঠিক হয় নাই, কিন্তু এটা কিন্তু এতটা বাজে অবস্থা ছিল না। এটা কিন্তু পরবর্তীতে হয়েছে, নেশার একটা আড়ত হয়ে দাঁড়ায় গেছে। এই যে নির্বাহী প্রকৌশলের, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সবকিছু 2 তলার মধ্যে কি একটা অবস্থা করে নেশার, মানে কারখানা হয়ে গেছে। কেউ কি চাইলে পারতো না এটা আগে ঠিক করতে? যখন দেখছে 2টা লাশ পাইছে, একটা লাশ পাইছে, 3টা লাশ পাইছে, কেন 5টা লাশের অপেক্ষা করতে হইলো? হ্যাঁ, এখনো তো মনে হয় না এটার ভিতরে সিকিউরিটি জোরদার হয়েছে। জোরদার হইলে তো এই জায়গাটা আরো সুন্দর থাকতো। তারপরেও দেখে মনে হইতেছে যে আগের থেকে একটু পরিবর্তন হয়েছে, কারণ এতটা বাজে অবস্থা আমি আমার লাইফে কখন দেখিনি। যে কত কিছু লাইট লাগাইছে অবশেষে, তাহলে জ্ঞান ফিরছে। যজ্ঞা, আমি বাসায় যাই গে। না, তাই সত্যি কথা বলতে কি, আসলে এই এলাকাগুলা হইতাছে একদম ঘনবসতিত এলাকা, মানে চারপাশে অনেক মানুষজন, অনেক কিছু, কিন্তু তারপরেও কেন এই জায়গাগুলো এখনো এইভাবে করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে আমার মাথায় খেলে না। এটা কিন্তু চাইলে কিন্তু সরকার একটা পদক্ষেপ নিতে পারে, যেটার মাধ্যমে খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যেতে পারে। রোডগুলা বড়, আবার সিটি কর্পোরেশন হয়ে যেতেছে। তো এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার।